জি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের একটি অন্যতম পর্যটন এলাকা জাফলং। জাফলং বিশেষ করে সিলেট জেলার উত্তর পূর্ব দিকে গোয়াইনঘাট উপজেলার শেষ সীমানা। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এটা পিয়াং নদী। এই পিয়াং নদীটাই ভারতের সীমানার সাথে বাংলাদেশের সীমানাকে আলাদা করে দিয়েছে। আর বিশেষ করে এখানে আজকে হাজার হাজার পর্যটক এখানে আসছে। এক সময় আপনারা জানেন যে কাশিয়া জৈন্তা রাজারা এক সময় এই অঞ্চল শাসন করছে প্রায় তারা 4000 বছর। দেশ বিভাগের পর অর্থাৎ 1947 সালের পর 1954 সনে সর্বপ্রথম এই এলাকা থেকে পাথর উত্তোলন শুরু হয়। এখান থেকে পাথর সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেত। আর আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা ঝুলন্ত ব্রিজ, এটা ভারতের সীমানায় উপস্থিত। এটা মেঘালয় রাজ্য, মেঘালয় পাহাড় বলা হয়। এই যে উঁচু পাহাড়টা দেখতেছি, এরপরও আরো 7টা পাহাড় আছে। আর একটা বিষয় না বললেই নয়, এই যে একটা কালো পাথর, এই যে একটা কালো পাথরের মতো দেখা যাচ্ছে, সেটা আসলে একটা মাজার। এই মাজারটি কবে, কখন বা কার মাজার এটা কেউ বলতে পারছে না। এই যে কালো মাজার, হয়তো ধারণা করা হচ্ছে হয়তো কোনো পীর আউলিয়া এখানে এসে বসবাস শুরু করছিল। তারপরে মাজারটার আনুমানিক বয়স 2500 বছর। এই যে কালো পাথরটা, কিন্তু কার মাজার, কোত্থেকে উনি আসলো, কিভাবে তিনি কত সনে মারা গেছে তার কোনো সঠিক তথ্য নেই। আর এখানে আজকে শত শত পর্যটক আসছে। এই পিয়াং নদীতে কেউ গোসল করছে, কেউ নৌকা ভ্রমণ করছে। এই স্বচ্ছ পানি, একবারে স্বচ্ছ পানি। আমরা বাংলাদেশের শেষ প্রান্তে অর্থাৎ জাফলং 0 পয়েন্টে আছি। তারপরেই পিয়াং নদীটা পার হলে যে পাহাড়টা, এই পাহাড়টা কিন্তু ইন্ডিয়ান পাহাড়, অর্থাৎ ভারতের মেঘালয় রাজ্য পাহাড়। অনেক সুন্দর অপরূপ দৃশ্য। যে একটি ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে। এটা সাধারণত এই ওই দেশের লোকেরাই ব্যবহার করে, বাংলাদেশের লোকজন ওই পারে যাওয়া নিষেধ। ঠিক আছে, আপনারা যদি জাফলং আসেন তাহলে অত্যন্ত সুন্দর পরিবেশ, আপনারা দেখে যেতে পারবেন। মন অনেক ভালো লাগবে। প্রকৃতির এক অপরূপ দৃশ্য এই জাফলং। এই জাফলং থেকে সকলের শুভকামনা করছি।